আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজেতে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো, তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল মার্কেটের ব্যাপারে কথা বলতে চাচ্ছি এবং দুইটা স্টক নিয়ে আলোচনা করব আগামীকালকের জন্য। এবং একটা বিষয় ট্রেডার যারা, তাদেরকে স্মরণ করে দিতে চাই, এরকম একটা স্টক এখানে আছে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে, নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন। অবশ্যই জন্য একটা এনডিএফপি প্রদান করতে হবে। আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, ইন্ডেক্স মোভারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি। ইসলামী ব্যাংক 6.50, সিটি ব্যাংক 5, ব্যাক্সমিকো ফার্মা 4.94, পূবালী ব্যাংক 4.41, তিতাস গ্যাস 4.34। মোটামুটি আজ থেকে 10-12 দিন আগে মার্কেট যেভাবে 10-12 দিন না, 7-8 দিন আগের এই ঘটনাগুলো এখানে প্লাস এখান থেকে এগুলো যে আপট্রেন্ডগুলো করছিল, ওই জিনিসটা আমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছে আজকে। তো মোটামুটি মার্কেট আমি বলবো পজিটিভ আকারে আছে। কেন পজিটিভ আছে সেটার আরেকটা ব্যাখ্যা আছে, সেটা আমি আসতেছি। তো আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, আজকের মার্কেটটা মোটামুটি পজিটিভ। টেক্সটাইল এবং ব্যাংক খাত কিছুটা ভালো করছে আজকে। বিশেষ করে ব্যাংক খাতের উপর ভর করে মার্কেট এখান পর্যন্ত আসছে ইন্ডেক্স। আমি যদি এখানে টান দিই 5400 বা যাই বলি না কেন, ব্যাংকের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেট এখানে আসছে। তো আজকেও ব্যাংকই যেহেতু ভালো, তার সাথে সাথে টেক্সটাইলের সে তো আর ইন্ডেক্স মোবারে খুব বেশি প্রতিফলন ঘটে না। তো সব কিছু মিলিয়েই মার্কেট খারাপ না, ভালোই ছিল। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, এখানে দুইটা বিষয় আমি বলবো, দুইটা না, প্রত্যেকটা বিষয় আগামীকালকের মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে গুরুত্ব বহন করে। যেমন বলিয়াম, গতকালকে মানে সর্বশেষ ওয়ার্কিং ডেতে যে বলিয়ামটা ছিল, আজকের বলিয়াম মানে অনেক সুন্দরভাবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে ক্যান্ডেলটা, এখানে ক্যান্ডেলটাও খুবই সুন্দর, মানে এর থেকে ভালো ক্যান্ডেল হতে পারে না। মানে এর থেকে মোটামুটি এটুকু বলাই যায় যে ইন্ডেক্স আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনাটা বেশি, খুবই বেশি। এরপর আমি যদি আরেকটু টেকনিক্যাল ভিউ থেকে আসি, 1 মিনিট চার্টটাও খুব পজিটিভ আজকে, খুবই পজিটিভ। এখানে রেসিস্টেন্স একটার পর একটা কিন্তু ব্রেক করে করে উপরেই গেছে, মানে ভেঙে নিচে আসে নাই, এটাও পজিটিভ। এরপর আমি যদি আরও বলি, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। আমি যেটা বারবারে বলতেছি, সর্বশেষ গত বৃহস্পতিবারে যে ইন্ডেক্সটা ছিল, সেখানেও কিন্তু ইন্ডেক্স পজিটিভই ছিল। কিন্তু পজিটিভ থাকলে 35-এর মতো দিন পজিটিভ ছিল, কিন্তু পজিটিভ থাকলে গিয়ে ওই হিস্টোগ্রামের বারটা কিন্তু সেদিন গাঢ় লাল ছিল। আর আজকে 51 পয়েন্ট প্লাস, এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু আজকে অনেক বেশি ছোট হয়ে গেছে এবং হালকা লাল। এটা আগামীকাল মার্কেটের জন্য পজিটিভ একটা সাইন। আর ম্যাকডি যদি আমি বলি, ম্যাকডিটাও আস্তে আস্তে উপরের দিকে, মানে একটা বাঁকা রেখা দেখাই যাচ্ছে। এর বাইরে আমি যদি বলি, আরএসআই 63-তে এই মুহূর্তে আছে 63.08। সব কিছুই আগামীকাল মার্কেট পজিটিভ থাকার জন্য প্রত্যেকটা জিনিস, বিশেষ করে হিস্টোগ্রামের বার এবং আমি বলিয়াম ক্যান্ডেল, এই তিনটা বিষয়কে আমি পজিটিভভাবে দেখতে চাই আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে, এবং তিনটাই পজিটিভ। এখন মার্কেট মেকাররা কী চায় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা কম আছে। আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনাটা বেশি আছে টেকনিক্যাল ভিউ থেকে। এখন এই মার্কেট মেকাররা যদি না চায় তাহলে তো সেটা ভিন্ন বিষয়, সেটা অন্য বিষয় হতে পারে। কারণ মার্কেট মেকাররা কী চায় তার উপরে নির্ভর করবে মার্কেট আসলে কী হয়। টেকনিক্যাল যে আমরা যে অ্যানালাইসিসগুলো করি, এখানে যে বলিয়াম বাড়ছে বলেন বা ক্যান্ডেলটা খুবই ভালো, 1 মিনিট চার্টটাও খুব সুন্দর, হিস্টোগ্রামের বার, এটা কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই। এটা বড়রা চাইছে, এই কারণে হয়েছে। সহজ কথা, তারা যদি না চায় তাহলে হবে না। এখন কি দৌড়িয়ে দেওয়ার জন্য ইন্ডেক্সকে পজিটিভ করে রাখছে আজকে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যা দৌড়িয়ে দেওয়ার জন্য, কারণ আজকে লেনদেন হচ্ছে 801 কোটি টাকার। এর আগের দিন যদি আমি লেনদেন ধরি তাহলে হচ্ছে 703 কোটি, এর আগে 704 কোটি। তার মানে খুব বেশি যে বাড়ছে মানে লেনদেন, তাহলে যদি অনেক বেশি, যেমন এখানে ভলিউমটা যদি এই রেখাটা যদি এই ভলিউমটা যদি এখান পর্যন্ত হয়ে যেত,
তাহলে এটাকে নেগেটিভভাবে দেখা হতো যে ভলিউম এত বেশি করে ফেলছে, পজিটিভ ভলিউম হলেও এটাকে নেগেটিভভাবে দেখা হতো যে এত বেশি ভলিউম করে ফেলছে, নিশ্চয় আগামীকাল কারেকশানে চলে যেতে পারে দৌড়িয়ে দেওয়ার জন্য সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনছে, সুতরাং আগামীকাল নেগেটিভ থাকবে, এরকম একটা মন মানসিকতা তৈরি হতো, কিন্তু সেটা হয় নাই। ভলিউমও ঠিক আছে, ক্যান্ডেলও ঠিক আছে, সব দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাটাই বেশি। এখন আমি দুইটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আজকে 2,16,00,000 ভলিউম করলো আজকে। এখন এইখানে যে ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটা খুবই ভালো, সে একটা বাড়ি দিয়ে নিচে চলে আসছে, গতকালকেও সেম কাজ করছে, আজকেও সেম কাজ করছে। ছোটোখাটো প্রফিট টেকের জন্য এই স্টকটা ভালো ভূমিকা রাখতে পারে ট্রেডারদের ক্ষেত্রে। অবশ্যই আমি যে দুটো স্টক নিয়ে কথা বলতেছি দুইটাই ট্রেডিং স্টক, একটা ব্যাংক আর একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের। তো ব্যাংকের ইউসিবি এই মুহূর্তে পজিটিভ, যেমন ব্যাংকের আজকে কিছু শেয়ার দাম বেড়ে গেছে, কিছু শেয়ারের দাম আজকে কিন্তু মোটামুটি বেড়ে গেছে। আমি বলবো সেদিক বিবেচনা করে ইউসিবি ব্যাংক এখনও তার আগের জায়গায় আছে, যেখান থেকে সে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে। নতুন করে বিনিয়োগকারীরা চিন্তা ভাবনা করতে পারেন এই স্টকটাতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, এস আলম। এটা একটা স্মরণ করিয়ে দেওয়ার একটা ঘটনা। এস আলম এবং এসপি সিরামিক আজ থেকে 1.5-2 মাস আগে কীরকম প্লে করছে সেটা আপনারা জানেন। এই যে এখান থেকে শুরু হয়েছে, এরপর যে এখানে যে উঠেছে 32 টাকায়, আর সে এর আশেপাশে জন্য কেন নাই, এই স্টকটা একটানে এখান থেকে দেখেন আপনাদের সাথে কি প্লে হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করুন। এখানে যখন উঠছে তখন কিন্তু কেউ শেয়ারটা পায় না, এই যে খালি ঘর দেখতেছেন, এখানে আপনাদেরকে শেয়ার না দিয়ে শেয়ারটা এখান পর্যন্ত গেছে, যাওয়ার পরে আপনারা কেনার সুযোগ পাইছেন, আপনি এস আলমটা কেনার সুযোগ পাইছি। কেনার পর আমরা এটুকু প্রফিট করছি, করার পরে এখানে পড়ে এখানে একটা সাপোর্ট, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে কীভাবে মানে সাহায্য করে সেটা, এই যে এখানে একটা সাপোর্ট তৈরি করছে না, এই একটা সাপোর্ট এখানে কিন্তু কিনতে দেয় নাই এস আলম, এখানে সাপোর্ট তৈরি করছে, আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, নেওয়ার পরে এখানে একটা প্রফিট করছেন, খুবই ভালো লাগছে। ভালো লাগার পর আপনি ওই ভালোবাসার সহিত এখানে আসছে না, এখানে আসার পর আপনি ভাবছেন যে আগে সাপোর্ট তো আছে, এখানে এন্ট্রি নিয়েছেন, নেওয়ার পর এরপর সে এখানে এটা ব্রেক করে যখন উপরে গেছে, আপনি তখন এইখানে আসার পর একটা সেল দিয়েছেন, দেওয়ার পরে শেয়ারটা এখানে ছিল, এখান থেকে যখন এখানে উঠছে আপনি আর কিনেন নাই, ভয়ে না কিনে আবার এখানে আসার আপনি কিনছেন। এবং এই ভলিউম দেখেন, বিগ ভলিউম এখানে কিন্তু সবচেয়ে বেশি ধরা খাইছে এই জায়গাটাতে, এই জায়গা বনাম এই যে জায়গার ধরা খাইছে সবচেয়ে বেশি ধরাই দিছে এখান পর্যন্ত প্রথমে কিনতে দেয় নাই, এই জায়গায় কিনে কিছু প্রফিট করছেন, করার পরে এরপরে এখানে আসার আপনি একটা সেল দিয়ে দিয়েছেন, দেওয়ার পর আপনি আর এখানে বয় এন্ট্রি নেন নাই, এখানে আর এন্ট্রি নেন নাই, এরপর যখন এখানে আসছে তখন আপনি এন্ট্রি নিয়েছেন এই জায়গায় এন্ট্রি নেওয়ার পরে আবার উপরে উঠছে, তখন আপনারা ভালোভাবে এন্ট্রি নিয়েছেন যে না এটা তো মনে হয় অনেক কিছু করে ফেলবো আগামী দিনে, সুতরাং এন্ট্রি নিয়ে ফেলছে, সেটা ভলিউম প্রমাণ করতেছে। ভলিউম প্রমাণ করার পরে সেখানে একটা ধরা খাইছেন, এই জায়গায় নাম্বার 1 ধরা, এর নাম্বার 2 ধরা হচ্ছে এখানে ভাবছে শেয়ারটা আবার এখানে আসবে, এই জায়গায় কিনছে, আর একটা ধরা। এরপর এখন যে পড়ছে, এই দেখেন পড়াটা কি ভয়ঙ্করভাবে পড়ছে, এটা পড়ার অর্থই হচ্ছে এই জায়গাগুলোতে, এই সার্কেলটাতে, এই অংশটাতে আপনার আর আমার মতো অনেক বিনিয়োগকারী আটকা আছে। ঠিক সেম ঘটনা এসপি সিরামিকের ক্ষেত্রে দেখে নেবেন, এসপি সিরামিকের গ্রাফসও এর মতো, এস আলমের মতো, ভালোভাবে এসপি সিরামিক এবং এস আলম দেখে নেবেন, তাদের গ্রাফসটাও এরকমই। শেয়ারটা এখন উঠতেছে কেন এত স্মার্ট মানি এখন এটা পড়তেছে কেন এদিকে, এটা তো উঠার কথা। এখন যেখানে আছে এই জায়গায় একটা সাপোর্ট জোন আছে, এখানে আপনারা যারা ট্রেড করেন তাদের জন্য বলতেছি আমি, ইনভেস্টমেন্ট পলিসিতে এটা চিন্তাও করা যাবে না, তো এখানে পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। এখন অবশ্যই 2-1 সবুজ ক্যান্ডেল হতে হবে তার আগে, আগামীকালকের জন্য দিলেও এটা আগামীকালকের জন্য প্রযোজ্য নয়, কারণ সে এখনও এখানে কোনো সবুজ ক্যান্ডেল তৈরি করে না, এখানে এরকম সবুজ ক্যান্ডেল তৈরি করে 2-4 দিন এইভাবে থাকতে হবে এখানে এই জায়গাটাতে, তারপরেই পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে। কিন্তু দেখেন পড়ছে কীভাবে,
এই স্টকটা কি আর খুব সহজে এখানে যাবে? যাবে না। কিন্তু এখানে তো সবাই ধরা, এই জায়গা থেকে এই জায়গায়, এই বৃত্তের মধ্যে সবাই আটকা। ঠিক এসপি সিরামিকের ক্ষেত্রে একই অবস্থা, পরশুনের ক্ষেত্রে একই অবস্থা। এখন আবার যারা বাড়তেছে তারাও আপনাদেরকে এরকমই করবে। যাদেরকে এখন দেখতেছেন খুব বাড়তেছে, খুব ভালো লাগতেছে, এন্ট্রি নিচ্ছেন, কিছু প্রফিট হচ্ছে, কিছু টেক করতেছেন, ঠিক এমন একটা জায়গায় গিয়ে এমনভাবে ধরিয়ে দিবে। এরপর স্টপ লস নিতে হবে। যদি 5 লাখ টাকা লাভ করেন, স্টপ লস নিতে হবে 15 লাখ টাকার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এস আলমকে দিয়ে আমি শুধু এইটুকু দেখানোর জন্য, এন্ট্রি নেওয়ার জন্য নয়, এস আলমকে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় মার্কেটে। আশা করি আপনারা এর থেকে শিক্ষা নেবেন, এস আলম থেকে এবং এসপি সিরামিক্স থেকে শিক্ষা নেবেন। কিছুদিন আগের গল্প এটা কিন্তু খুব বেশি আগের গল্পও না। এখন যেমন ফুড অ্যান্ড ফুডের একটা স্টক সম্ভবত, হ্যাঁ ফুডেরই একটা না, ফুডের না, এখন এই মুহূর্তে টেক্সটাইলের একটা স্টক খুব ভালো করতেছে এই মুহূর্তে। তো সুতরাং তারপরে যায় আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক খুব ভালো করতেছে, নাম না বলাই ভালো। ইঞ্জিনিয়ারিং স্টকের একটা খুবই এটার রাজনৈতিক একটা প্রেক্ষাপটও আছে। এবং আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে টেক্সটাইলের আরেকটা স্টক খুবই ভালো করতে পারে, ওটারও একটা রাজনৈতিক প্রভাব থাকতে পারে, আছে বলে মনে করি। তো এই স্টকগুলোতে এইরকম ঘটনাগুলো কিন্তু এরকমই হবে। প্রত্যেকটা স্টকের দিনের শেষে পাতাটা এমনই হয়, আপনি যেরকম আচরণই করেন না কেন, পাতাটা এইভাবে তৈরি করা হয় আপনার জন্য, এবং আপনি দিন শেষে ক্ষতিগ্রস্তই হবেন। আশা করি এই ধরনের স্টক থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে যেন এই ভুলগুলো আমরা না করি সে ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করব। এস আলম থেকে এটুকুই আমার বলা। তো এস আলম এবং ইউসিবি ব্যাংকটা আপনারা খুব পজিটিভভাবে চিন্তা করতে পারেন। আর এস আলমের ব্যাপারে আমি শুধু আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই নিয়ে আসছি। আগামীকাল আশা করা যায় ইন্ডেক্স একটা পজিটিভভাবেই মুভমেন্ট করতে পারে। তার 1 মিনিট চার্টটাও পজিটিভ ছিল, ক্যান্ডেলটা খুবই পজিটিভ, এর থেকে ভালো ক্যান্ডেল হতেই পারে না। মার্কেট আগামীকাল পজিটিভ থাকার জন্য আজকে যে ক্যান্ডেল তৈরি করছে এর থেকে ভালো ক্যান্ডেল হতে পারে না। তো আশা করি আগামীকাল আমরা পজিটিভ একটা মার্কেট দেখতে পাবো। সব কিছু মিলিয়ে সতর্কীকরণটা আবারও বলে দিই, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি এটা শুধু শিক্ষামূলক পারপাসে আলোচনা করা। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন, নিরাপদে থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।